এখন আমি আপনাদের দেখাবো ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার জন্য বিএলও অ্যাপের মাধ্যমে 7 নম্বর ফর্ম কিভাবে ফিল আপ করবেন সেই বিষয়টিকে নিয়ে। এর জন্য আপনারা আপনাদের মোবাইলে যে বিএলও অ্যাপ রয়েছে সেই বিএলও অ্যাপটাকে খুলবেন। বিএলও অ্যাপটি খোলার পরে এরকম ধরনের একটা ড্যাশবোর্ড আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন। এই ড্যাশবোর্ডের অধীনেই রয়েছে ফর্মস নামক এই অপশনটি। এই অপশনে আপনাকে যেতে হবে। এখানে গিয়ে কিন্তু আপনি সমস্ত রকমের ফর্মগুলো পেয়ে যাচ্ছেন। তার মধ্যে এখন আমি আলোচনা করব ডিলিশন অথবা অবজেকশন ইন ইলেকটোরাল রোল ফর্ম 7 এই বিষয়টিকে নিয়ে। তো আমি এখানে যাব, অর্থাৎ এই জায়গাটায় টাচ করব। এখানে টাচ করার পরে আমরা প্রথমে এরকম ধরনের একটা পেজ দেখতে পাবো। এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে দিচ্ছে এন্টার অ্যাপ্লিক্যান্টস এপিক নাম্বার, অর্থাৎ আবেদনকারীর এপিক নাম্বার এখানে দিতে হবে। এক্ষেত্রে আপনাদের একটা কথা মাথায় রাখতে হবে, সেটা হলো এই যে ভোটার লিস্টে নাম কাটানোর জন্য আবেদনকারী এবং যিনি ভোটার লিস্ট থেকে বাদ যাবেন, অর্থাৎ যার নাম বাদ যাবে, এরা দুজন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আলাদা আলাদা ব্যক্তি হবে। যদি কোনো ব্যক্তি নিজেই নিজের নাম কাটাতে চায়, সেক্ষেত্রে আবেদনকারী এবং যার নাম কাটা যাবে এই দুটো কিন্তু একই হবে। তাছাড়া ধরুন কেউ মারা গেছে, তখন তার পরিবারের কেউ ফর্ম ফিল আপ করছে, বা পাড়ার বা গ্রামের কেউ হয়তো স্থানান্তরিত হয়েছেন, অন্য কেউ ফর্ম ফিল আপ করছেন, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই আবেদনকারী এবং যার নাম কাটা যাবে এই দুজন আলাদা আলাদা ব্যক্তি হবেন, এবং এই দুজনেরই কিন্তু এপিক নাম্বার আপনাকে নিয়ে বসতে হবে এই ফর্ম ফিল আপ করার সময়। আমি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের একদম খুঁটিয়ে খুঁটিয়ে দেখাচ্ছি। তো প্রথমে এখানে অ্যাপ্লিক্যান্টস এপিক নাম্বার, আবেদনকারীর ভোটার কার্ডের নম্বর এখানে দিতে হবে। ধরুন পরিবারের কেউ মারা গেছে, বয়স্ক কোনো ব্যক্তি, তাই তার পরিবারের কেউ বা তার ছেলে বা বৌমা কেউ হয়তো ফর্ম ফিল আপ করছে, তো তার এপিক নাম্বারটা এখানে আমি দেবো। এখানে দেওয়ার পরে নিচে আপনারা আরো কিছু অপশন পাবেন, দেখুন সেম এপিক, আদার এপিক আর অবজেকশন টু ইনক্লুশন। তো এইখানে যদি যে ব্যক্তি আবেদন করছেন তিনি নিজেই নিজের নাম কাটাতে চান, সেক্ষেত্রে সেম এপিক এই অপশনটা সিলেক্ট রেখে আপনাকে ভেরিফাই অ্যান্ড যেতে হবে। আর যদি যে ব্যক্তি আবেদন করছেন তিনি অন্য কারো নাম কাটানোর জন্য আবেদন করছেন, তাহলে এখানে আদার এপিক নামক যে অপশনটা রয়েছে সেখানে আপনাকে আবারও দেখিয়ে দিচ্ছি, যে আদার এপিক নামক যে অপশন রয়েছে সেখানে আপনাকে টাচ করতে হবে। অ্যাপ্লিক্যান্টস বা আবেদনকারী এপিক নম্বর দেওয়া হলো, তারপর এখানে আদার এপিক, এই আদার এপিক এই অপশনটা আপনাকে বেছে নিতে হবে যখন তিনি অন্য কারো নাম কাটানোর জন্য আবেদন করছেন। তো আদার এপিক অপশনটা যেই আপনি এখানে সিলেক্ট করবেন, নিচে দেখুন আরো কতগুলো অপশন কিন্তু খুলে যাবে। তো নিচের এই যে অপশনগুলো খুলে গিয়েছে, এখানে যে ব্যক্তির নাম আপনি কাটাবেন তো তাকে কিভাবে সার্চ করবেন, এপিক নাম্বার দিয়ে, তার নাম দিয়ে। তো এপিক নাম্বার দিয়ে সার্চ করাই ভালো, কারণ নাম দিয়ে সার্চ করতে গেলে একই নামে একাধিক ব্যক্তি থাকলে তখন আবার হয়তো কিছু ভুলভ্রান্তি হয়ে যেতে পারে। এপিক নাম্বার এইটা আমি সিলেক্ট করলাম, এরপরে যার নাম কাটা যাবে তার এপিক নাম্বার এবার নিচে এখানে দেব। আপনারা দেখুন ওপরে এখানে হচ্ছে আবেদনকারীর এপিক নম্বর, তারপরে তিনি অন্য কারো নাম কাটানোর জন্য আবেদন করছেন, তাই আদার এপিক এখানে সিলেক্ট করেছি। এটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে চলে আসবে এপিক নম্বর বা নেমের অপশন। আমি এপিক নম্বরটাকে সিলেক্ট করে নেব, অবশ্যই এটা আগে থেকে সিলেক্ট হয়ে থাকবে। তারপরে এখানে যার নাম কাটা যাবে তার এপিক নম্বর আমি এখানে বসিয়ে দেব। তারপরে এবার নিচে সিলেক্ট রেকর্ড এই অপশনে আপনাকে যেতে হবে। সিলেক্ট রেকর্ড অপশনে যাওয়ার পরে এবার আপনারা প্রথমে এরকম ধরনের একটা অপশন দেখতে পাবেন। প্রথমে দেখুন রয়েছে অ্যাপ্লিক্যান্ট, এই দিকটা সিলেক্ট হয়ে আছে, এই যে নীল রঙের দাগটা নিচে দেখতে পাচ্ছেন আন্ডারলাইন, আর এদিকে আছে অবজেক্টিভ। তো অ্যাপ্লিক্যান্ট এইটা যখন এই অবস্থায় যখন থাকবে, অর্থাৎ অ্যাপ্লিক্যান্টের নিচে এরকম নীল রঙের দাগটা রয়েছে, তারপর এখানে আবেদনকারীর এখানে নাম, তার সারনেম, তার আবেদনকারীর পিতা বা স্বামীর নাম এবং তার সারনেম দেখাবে, তার জেন্ডার দেখাবে। তো আবেদনকারী অর্থাৎ যার এপিক নম্বর আপনি প্রথমে দিলেন, অর্থাৎ যিনি আবেদন করছেন অন্য কারো নাম কাটানোর জন্য, সেই আবেদনকারীর তথ্য যদি এখানে নাম, তার সারনেম, তার বাবা নাম এগুলো ঠিক থাকে, তাহলে এই যে ঘরটা রয়েছে এই ঘরটা টাচ করে এটাকে আপনাকে নীল করে, মানে এটা টাচ করলে এটা সবুজ হয়ে যাবে। এটা হয়ে গেল। এইবারের কাজ হলো অ্যাপ্লিক্যান্ট কে, সেটা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। এইবারে অবজেক্টিভ, এবার আমি এই জায়গাটাতে টাচ করব। এই জায়গাটায় টাচ করলে আপনারা এরকম দেখতে পাবেন। তাহলে অ্যাপ্লিক্যান্ট এতক্ষণ ছিল, অ্যাপ্লিক্যান্টের তলে দাগ ছিল, এবার দেখতে পাচ্ছেন অবজেক্টিভ তলে দাগ হয়ে গেছে। অবজেক্টিভ মানে হচ্ছে যার নামটা ভোটার লিস্ট থেকে বাদ যাবে, হয়তো তিনি মারা গেছেন বা অন্য জায়গায় উঠে চলে গিয়েছেন, তো তার ডিটেলস এখানে দেখাবে। যার এপিক নম্বর আমি ওই নিচে অর্থাৎ 2 নম্বরে দিয়েছিলাম, দ্বিতীয় জায়গায় দিয়েছিলাম, তার ডিটেলস এখানে দেখাবে, তার পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, তার নাম, তার পদবি, তারপরে আত্মীয় স্বজনের নাম, আত্মীয় স্বজনের পদবি, তার জেন্ডার, এগুলো দেখাবে। তো এখানে এই যে বক্সটা এটা ফাঁকা থাকবে, এখানে টাচ করে এখানে যেরকম সবুজ দেখছেন এরকম সবুজ করে নেবেন। তাহলে অ্যাপ্লিক্যান্ট এবং অবজেক্টিভ দুটোই আমার হয়ে গেল। দুটো হয়ে যাওয়ার পরে এবার আমি নিচে যে নেক্সট বাটন রয়েছে, এই নেক্সট বাটনে কিন্তু আমি টাচ করব। নেক্সট বাটনে টাচ করার পর আমি পরের পেজে চলে আসছি। এবার কিন্তু 7 নম্বর যে ফর্ম সেটা ওপেন হচ্ছে।
এটা দেখতে পাচ্ছেন ফর্মের প্রথম পেজটা একদম টু দা ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার, তারপরে স্টেট, তারপরে ডিস্ট্রিক্ট, তারপরে বিধানসভার নম্বর এবং নাম এগুলো দেখাচ্ছে। এইবারে সেভ অ্যান্ড নেক্সট এই অপশনে আপনাকে যেতে হবে। প্রথমে দেখতে পাচ্ছেন যে পার্সোনাল ডিটেলস এর অধীনে এখানে প্রথমে দেখতে পাবেন আবেদনকারী নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ যিনি অন্য কারো নাম ভোটার লিস্ট থেকে কাটার জন্য আবেদন জানাচ্ছেন তার নাম এখানে দেখতে পাবেন, তার এপিক নম্বর এখানে দেখতে পাবেন, তার মোবাইল নাম্বার এবার এখানে আপনাকে দিতে হবে। তো এখানে দেখুন সেলফ এবং রিলেটিভ মেনশনড অ্যাবভ এই দুটো অপশন থাকবে। এখানে এই যে নিচে যে অপশনটা রয়েছে রিলেটিভ মেনশনড অ্যাবভ এই অপশনটাকে রেখে এখানে কিন্তু ওই ব্যক্তির এখানে সেলফ করা যাবে না। সেলফ করলে কি হবে যে ভোটার লিস্ট থেকে যার নাম কাটা যাচ্ছে তার মোবাইল নাম্বার, তো তার মোবাইল নাম্বার তো দেওয়া সম্ভব না, হয়তো মারা গেছেন বা উঠে গেছেন। তো নিচের এই অপশনটা রেখে আপনারা এখানে মোবাইল নাম্বারটা দেবেন। অবশ্য কোনো ব্যক্তি যদি নিজেই নিজের নাম ভোটার লিস্ট থেকে কোনো কারণে বাদ দিতে চান তো সেক্ষেত্রে সেলফ এই অপশনে রেখে এখানে তার মোবাইল নাম্বার দিতে পারেন। তো এখানে আমি আবেদনকারীর মোবাইল নাম্বারটা দিয়ে দেবো। আবেদনকারীর মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে আবেদনকারীর মোবাইল নাম্বার আমি এখানে দিয়ে দিয়েছি। এরপরে আমি সেভ অ্যান্ড নেক্সট যে অপশনটা দেখতে পাচ্ছি এই সেভ অ্যান্ড নেক্সট অপশনে আমি ক্লিক করব বা এখানে টাচ করব। দেখতে পাচ্ছেন যে অপশন অফ অ্যাপ্লিকেশন বা অবজেকশন, অর্থাৎ কেন আমি এই আবেদন করছি বা অবজেকশন জানাচ্ছি তার অপশন। এখানে আপনারা একটা ড্রপ ডাউন মেনু দেখতে পাবেন যে সিলেক্ট রিজন, অর্থাৎ কি কারণে আমি আবেদনটা করছি। আপনারা এই যে অ্যারো চিহ্ন রয়েছে এই জায়গাটা যদি টাচ করেন, এখানে টাচ করলে পরে এরকম ধরনের একটা অপশন খুলে যাবে। সিলেক্ট রিজন এই অপশনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ডেথ, আন্ডার এজ অর্থাৎ বয়স পৌঁছেনি, তারপরে অ্যাবসেন্ট বা পার্মানেন্টলি শিফটেড, তারপরে অলরেডি এনরোলড অর্থাৎ ইতিমধ্যেই তার ভোটার লিস্টে নাম উঠে গিয়েছে বা একাধিক জায়গায় নাম আছে, আর নট ইন্ডিয়ান সিটিজেন, অর্থাৎ এই কারণগুলোর মধ্যে কোন কারণে আপনি অ্যাপ্লিকেশন করছেন। এখানে যদি আপনি ডেট হিসেবে সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনাকে আরো একটা কাজ করতে হবে। ডেট যদি করেন তাহলে কিন্তু আপনাকে ডেথ সার্টিফিকেট আপলোড করার অপশন দেবে, আর যদি আপনি অ্যাবসেন্ট বা পার্মানেন্টলি শিফটেড বা অন্যগুলো করেন সেক্ষেত্রে কিন্তু কোনো ডকুমেন্ট আপলোড করার অপশন আপনাকে দেবে না। তো দেখুন আমি কি দেখাচ্ছি। তো আমি এবারে ডেট বেছে নিলাম, অর্থাৎ মারা গেছেন, যার নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে চাইছি তিনি মারা গেছেন, তাই আমি এখান থেকে ডেথ এই অপশনটাকে বেছে নিলাম। এটাকে বেছে নেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন আরো দুটো অপশন ওপেন হয়েছে। একটা হলো ডেথ সার্টিফিকেট অ্যাটাচ, যদি ডেথ সার্টিফিকেট থাকে তাহলে এখানে ইয়েস করবেন, আর না থাকলে এখানে নো অপশনে দিয়েই কিন্তু আপনারা এগিয়ে যাবেন। যেহেতু তার ডেথ সার্টিফিকেট আছে তাই আমি এখানে ইয়েস করলাম। ইয়েস করার পরে এবার নিচে দেখতে পাচ্ছেন যে চুজ ফাইল, অর্থাৎ ডেথ সার্টিফিকেট কিন্তু আপলোড করার অপশন এখানে দেবে। এবার এই চুজ ফাইল এই অপশনটাতে যখন আমি ক্লিক করব তখন এখানে আরো আমাকে কতগুলো অপশন দেখাবে। টেক ফটো এই অপশনে টাচ করলে সরাসরি মোবাইলের ক্যামেরা অন করে আমরা তার ছবি তুলে নিতে পারবো সেই ডেথ সার্টিফিকেটের। আর আগে থেকে যদি আমি গ্যালারিতে ছবি তুলে রাখি তাহলে চুজ ফ্রম গ্যালারি এই অপশনে যাব। আর যদি আমি পিডিএফ আকারে আমার মোবাইলে আগে থেকে নিয়ে রাখি তাহলে নিচের যে অপশনটা রয়েছে চুজ পিডিএফ ফ্রম গ্যালারি, এখান থেকে কিন্তু আমি নিতে পারবো। তো আমি এখানে সরাসরি না তুলে নিই, আমি আগে থেকে যেহেতু মোবাইলে তুলে রেখেছি তাই চুজ ফ্রম গ্যালারি অপশনে গেলাম। এবার আমার যে গ্যালারি আছে মোবাইলের সেই গ্যালারিতে গিয়ে এই ছবিটাকে বেছে নেব। ছবিটাকে বেছে নেওয়ার পরে এখানে দেখে নেবো ঠিকঠাক এসেছে কিনা, পুরো স্ক্রিনটা এসেছে কিনা। যদি না আসে এখানে যে অপশনগুলো রয়েছে এই যে 1 1 3 4 তারপর 3 2 এইগুলোতে টাচ করে করে দেখবো যে এটা পুরোটা আসছে কিনা এবং সমস্ত লেখা টেখাগুলো বুঝতে পারা যাচ্ছে কিনা। যদি পারা যায় তাহলে এখানে টিক চিহ্ন আছে এখানে টিক করে দেবো। আর যদি ঠিকঠাক না থাকে তাহলে আবারও আমরা এখানে এই যে ক্রস চিহ্ন দিয়ে বেরিয়ে যাব। ক্রস চিহ্ন দিয়ে বেরিয়ে গিয়ে আমরা আবার নতুন মানে এই ছবিটাকে আপলোড করব। তো এবার আমি পরের পেজে চলে আসছি। দেখতে পাচ্ছেন আমার ডেথ সার্টিফিকেট কিন্তু আপলোড হয়ে গিয়েছে। এখানেও আপনারা দেখে নিতে পারেন, যদি ঠিকঠাক না থাকে এই ডিলিট বাটনে টাচ করে এটাকে ডিলিট করে দিয়ে আবার চুজ ফাইলে গিয়ে আপনারা নতুন করে সেই ছবিটাকে আপলোড করতে পারেন বা সরাসরি ছবি তুলে নিতে পারেন। এবারে আমি আবারও সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করে পরের পেজে চলে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ডিটেলস অফ দ্য পারসন ইন রেসপেক্ট অফ হুম অবজেকশন হ্যাজ বিন রেজড আর অ্যাজ বিলো, অর্থাৎ যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে তার তথ্য নিচে দেওয়া হলো। অর্থাৎ এখানে সহজ ভাষায় বলতে গেলে যার নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে তার ডিটেলস কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন। যেমন প্রথমে পাবেন তার নাম, তারপরে তার সারনেম, তারপরে তার এপিক নম্বর বা ভোটার কার্ডের নম্বর, এইগুলো দেখাবে। কারণ যেহেতু আগে আমি তার এপিক নম্বরটা ওই দ্বিতীয় জায়গায় দিয়েছিলাম সেখান থেকে এটা ফেচ করে নেবে। এইবারে নিচের এই ডিটেলস গুলো আমাকে ফিল আপ করতে হবে। যেমন অ্যাড্রেসের অধীনে প্রথমে আছে বাড়ির নম্বর অবশ্যই দিতে হবে। এই বাড়ির নম্বর তার ভোটার লিস্টে যে বাড়ির নম্বর আছে সেটা দেখে লিখতে হবে। তো প্রথমে এই ঘরে আপনারা ইংরেজিতে বাড়ির নম্বর লিখবেন। ইংরেজিতে লেখার পরে আপনারা যেই ইন রিজিওনাল এখানে টাচ করবেন সঙ্গে সঙ্গে আপনাকে ওই বাড়ির নম্বরটাই বাংলাতে
বা আপনার আঞ্চলিক ভাষায় ট্রান্সলেট হয়ে দেখাবে, সেইটার উপরে টাচ করে এখানে আপনারা সেটাকে সিলেক্ট করে নেবেন। যদি কোনো কারণে বাংলা লেখাটা ভুল আসে তাহলে মোবাইলের কিবোর্ড ব্যবহার করেও কিন্তু আপনারা আবার সেটা লিখে নিতে পারেন। তার নিচে আসছে এরিয়া, স্ট্রিট, লোকালিটি, মহল্লা, রোড। এক্ষেত্রে আপনারা ঠিকানাটা পরপর দেখে নেন। প্রথমে আছে বাড়ির নম্বর, তারপরে গ্রামের ক্ষেত্রে পাড়ার নাম, শহরের ক্ষেত্রে রাস্তা বা গলির নাম হলো। এইবারে এটা আপনারা একদম ভোটার লিস্টেই পেয়ে যাবেন, ভোটার লিস্ট দেখে ঠিকানাগুলো পরপর পরপর লিখে যাবেন। তারপরে সেভ অ্যান্ড নেক্সট এই অপশনে না গিয়ে এখনো নিচে আমাকে আরো অনেক কিছু ফিল আপ করতে হবে। মোবাইলের স্ক্রিনটাকে আমি স্ক্রল করে নিচের দিকে নেমে এলাম। তারপরে এখানে প্রথমে গ্রামের নাম দিলাম, প্রথমে ইংরেজি, তারপরে বাংলায় চলে এলো সেটা। তারপরে পোস্ট অফিসের নাম এখানে ইংরেজিতে লেখার পরে আমি এখানে টাচ করলে পরেই সেটা বাংলাতে চলে আসবে। সেই বাংলা লেখার উপরে টাচ করে এখানে আমি সেটাকে সিলেক্ট করে নিচ্ছি। তারপরে পিনকোড দিলাম। তারপরে তহসিল, তালুক, মন্ডল, এই জায়গাটায় আপনারা ব্লক বা থানার নাম দেবেন। এই জায়গাটা অনেকে ভুল লেখে। এরপরে ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ বা আপন ডিস্ট্রিক্ট আপনাদের যেটা আছে সেটা দেবেন। তারপরে ওয়েস্ট বেঙ্গল স্টেট, এটা কিন্তু যখন আপনি কাজ করছেন এটা কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়েই থাকবে। এরপরে আমি চলে যাব সেভ অ্যান্ড নেক্সট এই অপশনে। সেভ অ্যান্ড নেক্সট অপশনে যাওয়ার পরে এইবারে দেখতে পাচ্ছেন যে আমি কবে ফর্মটা ফিল আপ করছি সেই তারিখটা এখানে দেখাবে। তার নিচে কোথায় থেকে ফর্মটা ফিল আপ করছি সেই প্লেসটা এখানে দেখাবে, এটা অটোমেটিক ফিল হয়ে যাবে। তারপরে সেভ অ্যান্ড নেক্সট যে অপশন দেখতে পাচ্ছি, সেভ অ্যান্ড নেক্সটে যাব। এবার পুরো যে ফর্মটা আমি এতক্ষণ ধরে ফিল আপ করলাম তার প্রিভিউটা আমাকে দেখাবে। এবার আমি খুব ভালো করে দেখে নেবো আমি ঠিকঠাক ফিল আপ করেছি কিনা। তো প্রথম থেকে একদম দেখতে শুরু করুন। তারপরে পার্সোনাল ডিটেলস, প্রথমে আছে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ এখানে আবেদনকারীর নাম, আবেদনকারীর এপিক নম্বর, এগুলো দেখাবে। তারপরে স্ক্রিনটাকে আমি স্ক্রল করে আবার নিচে নেমে যাব। এখানে আবেদনকারীর নাম, এপিক নম্বর হলো, তারপরে মোবাইল নাম্বার ঠিকঠাক আছে কিনা দেখে নিলাম। কি কারণে আমি অ্যাপ্লিকেশন করছি, আমি ধরুন এখানে ডেট সিলেক্ট করেছিলাম সেটা এখানে দেখাবে। তারপরে আমি স্ক্রিনটাকে আরো স্ক্রল করলাম, এখানে ডেট সার্টিফিকেট আমি অ্যাটাচ করেছিলাম সেই ডকুমেন্ট আমি এখানে দেখতে পাচ্ছি। এইবার আসছে ডিটেলস অফ দ্য পারসন, এই 3 নম্বর এখানে দেখাচ্ছে। দেখুন সেই ব্যক্তি যার নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে তার ডিটেলস এখানে এবার দেখাবে। তো প্রথমে আবেদনকারীর ডিটেলস গুলো দেখালো, এইবারে যার নাম বাদ যাবে তার ডিটেলস গুলো এখানে দেখাচ্ছে। প্রথমে তার নাম, তার পদবি, তারপরে তার এপিক কার্ডের নম্বর, তার নিচে দেখাবে তার পুরো ঠিকানাটা। তো সেটা ঠিকঠাক আছে কিনা আপনারা দেখে নেবেন। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এই যে সাবমিট যে বাটন রয়েছে এই সাবমিট বাটনে আপনি টাচ করবেন, তাহলে ফর্মটা সাবমিট হয়ে যাবে। আর যদি দেখেন যে কোনো কিছু ঠিক নেই বা কিছু ভুল আছে বা কিছু কারেকশন বা মডিফিকেশনের দরকার আছে, সেক্ষেত্রে আপনারা বাম দিকে এই যে কিপ এডিটিং যে বাটন রয়েছে এইখানে টাচ করে করে আপনারা প্রত্যেকটা পেজে একটা করে পেজ এগিয়ে গিয়ে যে পেজে আপনার কারেকশনের দরকার আছে সেটাই কিন্তু আপনি আবার এডিট করে নিতে পারবেন। এডিট করে আবারও ওই সেভ অ্যান্ড নেক্সট বা আপডেট এই অপশনগুলোকে বেছে নিয়ে ফাইনালি সাবমিট যে অপশনটা রয়েছে এই সাবমিট অপশনে টাচ করলে কিন্তু সাবমিটেড সাকসেসফুলি এরকম মেসেজ দেখাবে এবং সেই সঙ্গে ফর্ম যে জমা দিলেন তার অনলাইন রেফারেন্স নম্বরটাও কিন্তু এখানে দেখিয়ে দেবে।